আপনার সন্তান ছোট কিংবা বড়, মাত্র একটি নাম আপনি পাঠ করুন, আপনার সন্তান বাধ্য হবে, মন গলে যাবে, আপনার কথায় উঠবে আর বসবে। আপনি যা বলবেন তাই সে শুনবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। কি করবেন? সন্তান অবাধ্য, সে কোনোভাবেই কথা শুনছে না, মেধা শক্তি কম। কি করবেন? আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। অনেক কবিরাজ দেখিয়েছেন, হুজুরের শরণাপন্ন হয়েছেন, ডাক্তার দেখিয়েছেন, কোনোটাই কাজ হয় না। অনেক অর্থ সম্পদ খরচ করেছেন সন্তানের জন্য, কোনোভাবেই কাজ হচ্ছে না। এখন আপনি অনেক টাকা পয়সা খরচ করেছেন, টাকা ছাড়া একবার করে দেখুন না কি হয়। আপনার মন নিগ্রামে যে একটি দোয়া থাকবে, আপনি অভিভাবক, আপনি মা, আপনি বাবা, সেই দোয়াটাই কাজ হয়ে যাবে আপনার মন থেকে যে দোয়াটি আসবে। আপনি এজন্য নিজে নিজে এই আমলটি করুন। বলতে পারেন হুজুর আমলটি করতে পারবো? অবশ্যই আপনি করতে পারবেন, একেবারে সহজ আমলটি। প্রিয় ভাই বোনেরা, আপনার একটা পয়সাও খরচ করতে হবে না। আপনি শুধু একটু সময় ব্যয় করবেন, একটু সময় ব্যয় করে সন্তানের জন্য আমলটি করুন। আপনার সন্তান বাধ্যগত হয়ে যাবে, মন গলে যাবে, যা বলবে সব কথা সে শুনবে, পরীক্ষায় ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন, আর যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে আমলটি করলাম হবে কি হবে না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, না হতে পারেন। মনে করতে পারেন কত টাকা খরচ করেছি, হুজুরের কাছে গিয়েছি, কবিরাজের কাছে গিয়েছি, ডাক্তারের শরণাপন্ন হয়েছি, ওগুলো সব বাদ। আপনি ওই চিন্তা বাদ দিয়ে আপনি আমলটি করুন। ওগুলো তো আপনি করেছেন, তারা করেছে, আপনি তো করেননি। আপনি আপনার মন থেকে নিগড়ানো দোয়াটি আপনি করুন সন্তানের জন্য, দেখবেন কাজ হয়ে যাবে। সন্তান এসে আপনার কাছে বলবে আমি স্কুলে যাই, কলেজে যাই, মাদ্রাসায় যাই, নামাজ পড়তে যাই, মক্তবে যাই। এভাবে আপনার কাছে এসে বলবে বাবা আমি আর মাদ্রাসা বন্ধ দিব না, স্কুল বন্ধ দিব না, কলেজ বন্ধ দিব না, ঠিক মতো নিয়মিত আমি লেখাপড়া করব, তোমার মন জয় করব, ভালো ভালো রেজাল্ট আমি তোমাকে উপহার দেব। এভাবে সন্তান এসে বলবে আর আপনার মন জুড়িয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে নিয়ে অনেক বড় আশা আকাঙ্ক্ষা আপনার রয়েছে। উচ্চ ডিগ্রি অর্জন করাবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, জজ, ব্যারিস্টার বানাবেন, আপনার অনেক বড় স্বপ্ন, মনের আশা। তো প্রিয় ভাই বোনেরা, সে আশা পূরণ হবে যখন সন্তান বাধ্য হবে এবং মেধাবী হবে, তখন সেই আশাগুলো পূরণ করা সম্ভব, অন্যথায় সম্ভব না। ভালো ভালো রেজাল্ট উপহার দিতে হবে, ভালো ভালো রেজাল্ট করতে হবে। যদি উপরে উঠতে হয়, ভালো স্কুলে চান্স পেতে হলে, ভালো কলেজে চান্স পেতে হলে কি বেশি বেশি লেখাপড়া করতে হবে, ভালো রেজাল্ট দিতে হবে, তাহলে ভালো ভালো জায়গায় চান্স পাবে, অন্যথায় তো পাবে না। এই জন্য আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকেন, আর দুশ্চিন্তা, হতাশা গ্রস্ত আপনার হতে হবে না। প্রিয় ভাই বোনেরা, আপনি আমার দেখার নিয়মের যে আমলটি করুন, আমি দেখিয়ে দিচ্ছি। আর সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন আমলটি করবেন ভিডিওটি দেখবেন, না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোন, এই জন্য ভিডিওটি না টেনে না কেটে দেখুন, তাহলে আপনি অবশ্যই সঠিক নিয়মে আমলটি করতে পারবেন, আপনি এর ফলাফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতে আপনাকে কোন কাজ করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে কিবলা মুখে আপনি বসবেন পবিত্র একটি স্থানে। তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি আপনি পুরোটাও পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সেই নামটি পাঠ করবেন। যখন নামটি পাঠ করবেন, এর পূর্বে মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে এবং সময়কে কবুল করুন। যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি আপনি তো জানেন, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি অন্তরের খবর জানেন, আমার সেই সমস্যা আপনি সমাধান করে দিন হে আল্লাহ। তারপর আপনি সেই নামটি পাঠ করবেন। তো সেই নামটি পাঠ করে পরবর্তীতে কি করবেন আমি বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। যেমন বিসমিল্লাহির রাহমানির রহিম, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ,
الشهيد يا الله الشهيد يا الله الشهيد يا الله الشهيد يا الله প্রভু যখন পাঠ করা হবে তারপর একটি ফু দিবেন তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম الشهيد يا الله 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 পাঠ করার সাথে একটু তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম الشهيد يا الله 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 পাঠ করে আবার ফিরে প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন গুনে গুনে 300 বার আপনি পাঠ করবেন একসাথে হাতে তাসবিহ নেবেন الشهيد يا الله الشهيد يا الله الشهيد يا الله এভাবে আপনি নামটি পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা এভাবে যখন 300 বার পাঠ করা হবে তারপরে আপনি কি করবেন 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ ওই স্থানে বসেই কিবলামুখী হয়ে আপনি রব্বে কারিমের ছায়া দরবারে হাত উত্তোলন করবেন হে আল্লাহ আমি তো পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি আমার সন্তানকে নিয়ে হে আল্লাহ আমার সন্তানকে আপনি বাধ্য করে দিন আমার সন্তানের মনকে নরম করে দিন গলিয়ে দিন সেজন্য লেখাপড়া করে ঠিকমতো তার মেধা শক্তি বৃদ্ধি করে দিন স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন সেজন্য ভালো ভালো রেজাল্ট আমাকে উপহার দিতে পারে আল্লাহ অন্যথায় আমার যত আশা আকাঙ্ক্ষা রয়েছে তাকে নিয়ে সেটা পূরণ হবে না আপনি তার মেধাকে বৃদ্ধি করে দেন স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন তাকে বাধ্য করে দিন এভাবে মন ভরে প্রাণ খুলে আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে অবশ্যই আপনার সন্তান মেধাবী হবে স্মরণ শক্তি বাড়বে আপনার কথায় উঠবে আর বসবে আপনি যা বলবেন তাই করবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।